হ্যালো বন্ধুরা, আমরা সবাই দেখি সমুদ্রের মধ্যে বিশাল আকৃতির সব জাহাজ প্রচণ্ড বড় বড় সমুদ্রের ঢেউ ঝড় বৃষ্টি উপেক্ষা করে বুক চিতিয়ে সমুদ্রের মধ্যে চলে। কিন্তু আমরা কি কখনো ভেবেছি যে এই সব জাহাজগুলো তৈরি করার পর সমুদ্রের জলে কিভাবে নামানো হয়, যেখানে ছোট্ট একটি ভুলের কারণে প্রচুর ক্ষয়ক্ষতি হতে পারে। কিন্তু তার জন্য তো সমুদ্রের উপরে এইসব জাহাজগুলোকে নির্মাণ করা যায় না, এইসব জাহাজগুলোকে তৈরি করতে বছরের পর বছর সময় লেগে যায়। তো চলো বন্ধুরা শুরু করি এইসব জাহাজগুলোকে কিভাবে সমুদ্রে নামানো হয়। নাম্বার 1, এয়ারব্যাগ। এই পদ্ধতিতে সবথেকে বেশি জাহাজকে সমুদ্রে নামানো হয়, কারণ এই পদ্ধতিটি অনেকটি সাধারণ, সেফ আর অনেক কম খরচা ব্যয়বহুল। কিন্তু তারপরেও একটি রিস্ক থেকেই যায়, কারণ একটু যদি কোনো গন্ডগোল হয়ে যায় তাহলে ভালো ক্ষতির সম্মুখীন হতে পারে। নাম্বার 2, গ্র্যাভিটেশনাল টাইপ। এই পদ্ধতির মাধ্যমে অনেক জাহাজকে সমুদ্রে নামানো হয়। এই পদ্ধতিতে ডকইয়ার্ডে রেলওয়ের মতো স্ট্রাকচার তৈরি করা হয় এবং সেগুলিকে হালকা অ্যাঙ্গেলে তৈরি করা হয় যাতে জাহাজটিকে সফলভাবে সমুদ্রে নামানো হয়, এবং সেই স্ট্রাকচারের উপর লুব্রিকেন্ট বা পিচ্ছিল জাতীয় দ্রব্য ব্যবহার করা হয় যাতে স্লাইড করে জাহাজটিকে নামানো হয়। তো বন্ধুরা, গ্র্যাভিটেশনাল টাইপের মাধ্যমে অনেক জাহাজকে সমুদ্রেতে নামানো হয়। এরপর আমরা আলোচনা করব নাম্বার 3, ক্রেন লঞ্চিং। এই পদ্ধতির মাধ্যমে বড় বড় জাহাজকে লঞ্চিং করা হয় না, এগুলোর মাধ্যমে ছোট ও মাঝারি আকৃতির জাহাজগুলোকে লঞ্চিং করা হয়, কারণ এই পদ্ধতিটি অনেক রিস্কি। যে কোনো মোমেন্টে ক্রেন ও জাহাজ ভেঙে পড়তে পারে। এই পদ্ধতিতে শিপইয়ার্ডে ক্রেনের মাধ্যমে সেগুলোকে চাগিয়ে সমুদ্রের জলে রাখা হয়, যা স্মুথভাবে করা খুবই একটি চ্যালেঞ্জিং ব্যাপার। নাম্বার 4, ফ্লোট আউট ফ্রম ড্রাই ডক। এই প্রসেসের মাধ্যমে শিপইয়ার্ডের উপরেই জাহাজকে তৈরি করা হয়। ধরো একটি শিপইয়ার্ড আছে, তার উপরে একটি জাহাজ তৈরি হবে এবং সেটি তৈরি হতে বেশ কিছু বছর সময় লেগে যায়। একটি শিপইয়ার্ডের উপর একটি জাহাজ নির্মাণ হবে, কারণ যতদিন না একটি জাহাজ সম্পূর্ণভাবে তৈরি হচ্ছে তার উপর দ্বিতীয় জাহাজ তৈরি হবে না। যদি এই পদ্ধতির মাধ্যমে সবচেয়ে সেফভাবে সমুদ্রেতে জাহাজ লঞ্চিং করা হয়, কিন্তু এটা সব জাহাজের ক্ষেত্রে ব্যবহার করা হবে না, কারণ একটি জাহাজ নির্মাণ করতে বেশ কয়েক বছর সময় লেগে যায়। আর সেই জাহাজ তৈরি হওয়ার পর তখন তাকে সমুদ্রের শিপইয়ার্ডটিকে ভাসিয়ে দেওয়ার পর তার মধ্যে থেকে বের করা হয়। এছাড়া অনেক পদ্ধতির মাধ্যমে জাহাজকে সমুদ্রে লঞ্চ করা হয়, কিন্তু আমরা ব্যবহৃত প্রধান 4টি কারণই তুলে ধরলাম। এইসব বড় বড় জাহাজগুলোকে সমুদ্রের মধ্যে দিয়ে চালিয়ে নিয়ে যাওয়া অতটা সহজ নয়। এর জন্য অনেক ক্রু ও নাবিকের দরকার হয়, যাতে সমুদ্রের এই বিশাল ঢেউ বৃষ্টি ঝড়ের মধ্য দিয়েও তাকে তার সঠিক গন্তব্যস্থলে নিয়ে যাওয়া যায়। বন্ধুরা, তোমরা কি জানতে চাও যে কিভাবে নাবিক ও ক্রুরা জাহাজগুলিকে সমুদ্রের মোকাবেলা করে সঠিকভাবে নিয়ে যায়? যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।